দেখি কেমন মোহর পড়ে দেখি। আরে সত্যিই মোহর পড়ছে দেখছি গো। ওরে বাবারে, আমি চলি চলি, আমি চলি। আমি খুব খুশি হয়েছি ভাই, আজ আবার এসেছো দেখে। আর তা ছাগল দেখালে সুরসুরি দিলে হাসে, আর মুখ থেকে মোহর বার করে, বাবা যায়। এখন দেখো কেমন নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। একদিন হাঁড়ি একদিন ছাগল, আজ ছাগলের কোন খেলা দেখাবি? মা, আমার এই ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। এই দেখো, কাতু কুতু 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 কুতু, কাতু কুতু 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 কুতু, কাতু কুতু 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 কুতু। ওরে বাবারে, ওরে বাবারে, মরে ফেললে রে, মেরে ফেললে রে, আমারে মেরে ফেললে রে। এই হাট, হাট। ইস, কিভাবে নাক দিয়ে রক্ত পড়ছে দেখো। যা, নাকে পানি দে গে। তুইও হয়েছিস তেমনি, কোথা থেকে এক দস্যি ছাগল এনে বগলে কাতুকুতু দিয়ে খেপিয়ে দিয়েছিস তারে। কাল একদম বেরোবি না ঘর থেকে। কাল আমারে বেরোতেই হবে, আমারে ঠকানো। আমি দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি মজা। একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটারি চিবিয়ে খাবো। 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 কি হলো মশাই, এত রেগে গেলেন কেন? আমারে দুবার ফাঁকি দিয়েছিস, হ্যাঁ? ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস। সে কি, আমরা কি কইরে আপনারে ফাঁকি দিলাম? আর ছাগল দিয়েই বা আপনার নাক থেতলা কইলাম কিভাবে? এই দেখ না, আমার নাকের অবস্থাটা দেখ। তোদের ওই ছাগলের গুঁতোই এটা হয়েছে। না, সে কখনো আমাদের ছাগল হতে পারে না। আচ্ছা, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গেছিলেন? না না না, আমি তো আগে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেইখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। হ্যাঁ, এইবার বেশ বোঝা গেল আপনার বন্ধুই আপনার ওই ছাগল চুরি করেছে। হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ, সেই বেটাই আমার হাঁড়িও চুরি করেছে। হ্যাঁ, এই এখন কি হবে? না না না, কিচ্ছু ভাববেন না। এই লাঠি আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বইলেবেন, লাঠি লাগতো, তারপর দেখবেন কি হয়। এই লাঠি দরকার হলে লাখ লাখ লোক পিটিয়ে একেবারে ঠিক করে দেবে। বাহ, জবর জিনিস তো। এই কিন্তু কিন্তু ওই লাঠিটারে থামাবো কেমন করে? লাঠি থামতো বললেই লাঠি থেমে যাবে। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, চলি চলি, আমি চলি। মহিদুল, মহিদুল। কে?
ওরে বাবা, আজ একেবারে লাঠি হাতে যে। লাঠির মজা দেখবে? হ্যাঁ, দেখাও দেখাও। লাঠি লাগতো। দেখি। ওরে 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 বাবা, ওরে বাবা রে, ও নুরুল ভাই, ওরে 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 বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো গো, ওরে ওরে বাবা, ওরে বাবা। তোমার পায়ে পড়ি ভাই, তোমার পায়ে পড়ি ভাই, তোমার হাড়ি নাও, ছাগল নাও, আমারে ছেড়ে দাও। আগে হাড়ি আর ছাগল নিয়ে এসো, তবে তোমারে ছাড়বে। এই যে আনছি, এই নাও তোমার হাড়ি নাও, ছাগল নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাঠি থাম তো। উ এরপর নুরুল আর গরিব থাকে না, সে মস্ত বড় লোক হয়ে যায়। দেশের রাজাও তাকে খুব খাতির করতে থাকে। তারপর যখন অন্য দেশের এক রাজা সৈন্য নিয়ে নুরুলের দেশ লুট করতে লাগলো, রাজা নুরুলের পরামর্শ চাইলো। নুরুল বলল যে সে সব ঠিক করে দেবে। তারপর সেই বিদেশি রাজা আর তার সৈন্যরা সব যেই রাজার বাড়ির কাছে এলো, অমনি নুরুল বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়, এক লাঠি থেকে লাখ লাখ লাঠি হয়ে গেল। তারপর শুরু হলো পিটুনি। সেই পিটুনির হাত থেকে সেই বিদেশি রাজা কিভাবে বাঁচলো জানো? নুরুলের সাথে তার মেয়ের বিয়ে, আর নুরুলকে তার রাজ্যের অর্ধেক দিয়ে।